নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বৃষ্টির মধ্যেই জল নিকাশিতে তৎপর পৌরসভা। বিচারের দাবিতে মিছিল চণ্ডীতলায়। এখন আসছি বিস্তারিত খবরে। টানা বৃষ্টিতে হুগলি চুঁচুড়া পৌরসভার 16 এবং 17 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। বৃষ্টির মধ্যেই পৌরসভার উদ্যোগে শুরু হলো জল নিকাশির তৎপরতা। ড্রেনের উপর থেকে দোকান সরানো কিংবা ড্রেনের উপর থেকে স্ল্যাব সরানোর নির্দেশ ছিল পুরসভার, কিন্তু তা যে মানা হয়নি। গতকাল রাত থেকে একটানা বৃষ্টির জেরে শহর জুড়ে জল জমায়, তারই প্রমাণ মিলল। তড়িঘড়ি হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরকে ড্রেন পরিষ্কারে নামতে হলো। গতকাল গভীর রাতেও তারা ঝাপপুকুর এলাকায় ড্রেন পরিষ্কার করে। শনিবার সকালেও শহরের 16-17 নম্বর ওয়ার্ডের ধরমপুর, মহামায়া কলোনি, বসন্ত বাগান প্রভৃতি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এদিন সকাল 11টা নাগাদ পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী ময়দানে নামেন। পুরসভার হাইড্রা মেশিন দিয়ে বসন্ত বাগান এলাকায় দোকানের স্ল্যাব সরিয়ে হাইড্রেন পরিষ্কার করেন তিনি। এক্ষুনি করে সম্ভব না। এক শ্রেণী ব্যবসাদার যে হারে ড্রেন ব্লক করে রেখে দিয়েছে, এতে মানে পরিষেবাটা খুব বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। পৌরসভার ইচ্ছা থাকলেও পৌরসভা কাজ করতে গিয়েও যে অসুবিধার সম্মুখীন হচ্ছে পৌরসভা, এমনি করে সম্ভব নয়। মানুষ সচেতন না হলে আর কিছু এক শ্রেণী ব্যবসাদার সচেতন না হলে পৌর শহরকে জলমুক্ত করা অস্বাভাবিক হয়ে পড়ে। টোটালটাই জনসাধারণের ওপর পৌরসভা চেষ্টা করছে। আর কি করবে? কোথায় কোথায় জল জমেছে মোটামুটি? দেখুন, এন্টার 17 নম্বর ওয়ার্ডটাই জলে ভাসে। মেনলি হচ্ছে ভাসার একটাই কারণ, সিটি রোডের থেকে যে বাইলেনগুলো নেমে গেছে সেই লেনগুলো সবকটাই একাধিক ওপরে জল। একটাই কারণ, ডাউন এলাকা। আর এই হাইড্রেনগুলো যখন তৈরি হয়েছিল তখনকার মানুষের জনসংখ্যা আর সেই ভিত্তিতে ড্রেন করা হয়েছিল। এখন মানুষের জনসংখ্যা বেড়েছে, সবই কংক্রিট হয়ে গেছে, জল আর মাটিতে নামার ক্ষমতা নেই, টোটালটাই ওপরে চলে আসছে। এবং তার মধ্যে দোকানদাররা যে হারে বড় বড় স্ল্যাব থেকে সব দোকান ঢোকার রাস্তা করেছে, কেউ তার উপরে দোকান করেছে, তার জন্যই এই ভাসছে মেনলি শহর। ওয়ার্ড এমনিতেই কিছুটা পড়াইয়ের মতো সব জায়গার ওয়ার্ডের জলগুলো আছে এখানে জমে। আর আমরা 2 সপ্তাহ আগে এসে এখানে দোকানদারদের বলেছিলাম যে আপনারা ক্লাবগুলো সরিয়ে দিন, কেউ শুনেছে কেউ শোনেনি। পৌরসভার তত্ত্বাবধানে স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী আমাদের আজকে সকাল থেকে এখানে কাজ করছেন। আমরা মানুষকে জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই। ধরমপুরের ভিতরটায় যে জল জমেছে তারও তো এফেক্ট এখানে আছে নাকি? হ্যাঁ আছে, এখান থেকে সরলে ধরমপুরের জল কিছুটা না। অন্যদিকে এই দুটি ওয়ার্ডে এই জল জমা নতুন নয়। বহু বছর ধরেই বৃষ্টি বেশি হলে এখানে জল জমে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কোথাও গোড়ালি, কোথাও বা হাঁটু সমান জল। বহু বাড়িতেই এদিন জল ঢুকেছে বলে খবর। স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, সঠিক সময়ে ড্রেনগুলি পরিষ্কার না হওয়াতেই এই বিপত্তি। টোটাল এলাকার সম্পূর্ণ জলমগ্ন সাধারণ মানুষের জীবনযাপন এই মুহূর্তে দাঁড়িয়ে ধরমপুর কালীতলা অঞ্চলে জলমগ্ন। পৌরসভার কাছে অনুরোধ জানাচ্ছি, ড্রেনগুলো বহুদিন ধরে পরিষ্কার হয় না, বারবার বলা সত্ত্বেও পরিষ্কার হয় না। অবশ্যই অতি ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেটুকু পরিষেবা পাওয়া উচিত মানুষ সেটুকু পরিষেবা এই অঞ্চলে মানুষ পাচ্ছে না। তাই পৌরসভার কাছে আবেদন করছি অতি সত্বর মানুষকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য। আপনারা যদি ড্রেনগুলো সংস্কারের কাজগুলো করেন তাহলে এই এলাকার মানুষ যারা আছে, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত এবং দুর্গত অঞ্চলগুলো কাজে বেরোতে পারছে না, তারা কিছুটা উপকৃত হয়। বেশ কিছু অঞ্চল আছে তারা 2-1টা জায়গায় গৃহবন্দী, তাদের বাড়ির ভেতরেও জল ঢুকে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টানা বর্ষণে ব্যান্ডেল এবং চুঁচুড়া স্টেশন সাবওয়ে সম্পূর্ণ জলমগ্ন। জল যন্ত্রণায় জনজীবন, তারই ছবি হুগলি আজকের ক্যামেরায়। শনিবার ঘুম ভাঙতেই চুঁচুড়া ও ব্যান্ডেল স্টেশনের নিচে সেই চেনা জল ছবি দেখা গেল। দিল্লি রোড থেকে সুগন্ধা হয়ে চুঁচুড়া শহরে ঢোকার মুখে পেরোতে হয় স্টেশনের নিচে এই গলাপুল। সেখানে প্রায় 1 কোমর অবধি জল।
যান চলাচলের পাশাপাশি চরম সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষও। একই অবস্থা ব্যান্ডেল স্টেশনের সাবওয়েতেও, সেখানেও বৃষ্টির পরে চেনা ছবি। তবে এখানে শুধু গলাপুল নয়, ব্যান্ডেল স্টেশন রোডে জলমগ্ন অবস্থা। জিটি রোড থেকে ব্যান্ডেল স্টেশনের দিক এবং জিটি রোড থেকে বালির মোড়ের রাস্তা দুদিকেই কোথাও গোড়ালি, কোথাও বা এক হাঁটু পর্যন্ত জল। বহু দোকানে এদিন জলও ঢুকে গিয়েছে। দুপুর 2টোর পর বৃষ্টি খানিক কমলেও জল নামার কোনো খবর মেলেনি। রাতের দিকে ফের বৃষ্টি হলে আগামীকাল ব্যান্ডেল স্টেশন রোডের ব্যবসায়ীরা বড় সমস্যায় পড়বেন। তার কারণ সামনেই পুজো। কোথা থেকে এসছেন? ত্রিবেণী থেকে অটোতে আসলাম এখানে। ওখান থেকে এই যে জল, এত বৃষ্টি, এবার টোটো পাচ্ছি না। এবার টোটো ধরবো, তারপরে হুগলি যাবো। হুগলি থেকে ওদিকে প্রচণ্ড জল বলার ব্যান্ডেল দিকে যাচ্ছি না। মানে কিছু পাচ্ছেন, যাতায়াতের জন্য কিছু পাচ্ছেন? কম, খুবই কম পাচ্ছি। ব্যান্ডেল স্টেশন কি যেতে পারছে না জলের জন্য? জলের জন্য যেতে পারছি না। হুগলিতে যাবে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টানা বৃষ্টিতে জল যন্ত্রণার চেনা জল ছবি ব্যান্ডেল ইএসআই হাসপাতাল চত্বর। ভোগের শিকার জনজীবন। একটানা বৃষ্টিতে চেনা জলছবি ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। শনিবার দুপুরে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে পৌঁছে দেখা গেল হাসপাতাল চত্বর পুরো জলমগ্ন। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগীর পরিবার সহ সাধারণ মানুষকে। হাসপাতালের সামনে থেকে যাওয়া হাইড্রেনের জল হু হু করে ঢুকছে হাসপাতালেই। জিটি রোড থেকে নেমে হাসপাতালের মেন গেটের সামনে থেকেই জল জমা শুরু হয়ে গিয়েছে। এখন দেখার আজ রাতে ফের বৃষ্টি হলে আগামীকাল পরিস্থিতি কি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে টিচারের দাবিতে মিছিল চণ্ডীতলায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof.
Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। জাস্টিস ফর আরজিকর এবং তৎসহ জাস্টিস ফর কোন্নগর এই দাবিতে চণ্ডীতলার কলাছড়া থেকে কালীনগর পর্যন্ত জনজাগরণ মঞ্চের বিশাল মিছিল সংগঠিত হলো। জাস্টিস ফর আরজিকরের পাশাপাশি জাস্টিস ফর কোন্নগর চেয়ে চণ্ডীতলার কলাছড়া থেকে কালীপুর পর্যন্ত বঙ্গ জাগরণ মঞ্চের বিশাল মিছিল বের হলো। মিছিলে নেতৃত্ব দেন সুবীর মুখোপাধ্যায়। আরজিকরে নির্যাতিতার বিচার দাবি করে মিছিল আগেও করেছে শাসক দল। এবার কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর বিচারের দাবিকে তার সঙ্গে যুক্ত করে মশাল মিছিল বের হলো। 1 মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। দুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পরও আন্দোলন চলছে। শাসক দলের অনেকেরই অভিযোগ, চিকিৎসকদের এই আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ, মৃত্যু হচ্ছে অনেকের। শুক্রবার রাজ্য সরকার মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এসবের মধ্যে তৃণমূল আরজিকরের পাশাপাশি জাস্টিস ফর কোন্নগর স্লোগান তুলতে শুরু করেছে।
আজকের এই মিছিল প্রধানত আমরা জাস্টিস চাইছি। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর অ্যান্ড অলসো জাস্টিস ফর কোন্নগর। আপনারা জানেন যে আরজি করে একটি ডাক্তারি পড়ুয়া আমার বোন, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে যারা, তাদের সেই খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত সিবিআই সেরকমভাবে কিছু এগোতে পারে না। তাই সিবিআইয়ের কাছে দাবি যে সিবিআই তুমি দ্রুত আসামিদের চিহ্নিত করো এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড আমরা চাইছি। তার সাথে সাথে আপনারা জানেন কোন্নগর সহ সারা বাংলায় প্রায় 28 থেকে 30 জন বিনা চিকিৎসা মারা গেছে। কোন্নগরে আমার যুবক বিক্রম একটি দুর্ঘটনায় আহত হবার পর তাকে শ্রীরামপুর ওয়ালস থেকে যখন কলকাতা আরজি করে নিয়ে গেল, তার মা তার দিদিমা আকুতি করছে, তবুও তাকে 3 ঘন্টা ফেলে রাখা হলো একটা স্টেট হসপিটাল, সেখানে তার চিকিৎসা হলো না। বিনা চিকিৎসায় 2.5 ঘন্টা পরে সে মারা গেল সেখান থেকে মেডিকেল কলেজ। সুতরাং সেই বিনা চিকিৎসার মৃত্যুরও আমরা বিচার চাইছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আইনি পরিষেবা প্রদানের লক্ষ্যে এবং সেই বার্তা জনমানুষে পৌঁছে দিতে মহসিন ল কলেজ থেকে গড়িমোড় পর্যন্ত মিছিল সংগঠিত হলো প্রো বোনো ক্লাবের উদ্যোগে। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের আইনি সহায়তা দিতে হুগলি মহসিন কলেজের ল বিভাগের পক্ষ থেকে কিছুদিন আগেই প্রো বোনো ক্লাবের পথ চলা শুরু হয়েছে। এবার ওই ক্লাবের পক্ষ থেকেই কলেজ থেকে ঘড়িমোড় পর্যন্ত এক সচেতনতা মিছিল বের হলো, কিভাবে এই প্রো বোনো ক্লাব কাজ করে বা বিনামূল্যে হ্যাঁ, এটা আমরা প্রচার করছি। এই যে একটা সুবিধা পাওয়া যাবে, প্রো বোনো মানে হচ্ছে বিনা খরচে আইনি সচেতনতা, আইনি সহায়তা। এমনি লিগাল এড আছে আইনে, কিন্তু লিগাল এডের ব্যাপারটা একটু ফর্মাল, তো অনেক সময় মানুষ সেটার সুবিধা নিতে পারে না। এটা খুব ইনফর্মাল ভাবে হবে। ছাত্রছাত্রীরা, আমাদের কলেজের ছাত্রছাত্রীরা সবসময় হেল্প করার জন্য রেডি থাকবে। কেউ যদি আইনের সহায়তা চায়, তারা ব্যবস্থা করবে অ্যাডভোকেটের থ্রু ন্যায়বন্ধু অ্যাপ। এটাই হচ্ছে তফাৎ, আইনি যেটা আইনি সহায়তা ছিল লিগাল সার্ভিস অথরিটিজ অ্যাক্টে, আর এটার ডিফারেন্সটাও এটাই যে ধরুন পীড়িত, যার কাছে অ্যাডভোকেট হায়ার করার পয়সা নেই, সে হয়তো আইন সম্বন্ধে কিছু জানে না, সে খুব ইনফর্মালি এসে ছাত্রছাত্রীদের জানালেই বাকি ব্যবস্থাটা ছাত্রছাত্রীরা যোগাযোগগুলো করিয়ে দেবে। এবার ন্যায়বন্ধু অ্যাপে যারা এনরোল, যে অ্যাডভোকেটরা, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। তা এই ব্যাপারটা আরো সুগম হবে আইনি সহায়তা। আর আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সমাজের নিম্নতম স্তরে যতক্ষণ না আমরা আইনের সেবাটা নিঃশুল্ক দিতে পারবো, ততক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 94%। ভারী বৃষ্টিপাত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। বৃষ্টির মধ্যে জল নিকাশিতে তৎপর পৌরসভা। বিচারের দাবিতে মিছিল চণ্ডীতলায়। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।